সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। সুম্মা দানা ফাতাদাল্লা তাফসিরে এসেছে আমার রাসূল তিনি নিকটে গেলেন। কার নিকটে বলেন না? আল্লাহর নিকটে গেলেন। এত বেশি নিকটে গেলেন, অতি নিকটে গেলেন, অতি নিকটে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মতো অথবা আরো নিকটে গেলেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নবীজি চলে গেলেন সাত আসমানের উপরে। তিনি যখন গেলেন বিশাল বড় একটা দরিয়া দেখলেন। ডাক দিলেন, জিব্রাইল ভাই, এটা কোন দরিয়া রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো লাহুদ দরিয়া। জিব্রাইল রে, ও জিব্রাইল, এই লাহুদ দরিয়ার দক্ষিণ পারে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। এটা কিসের বিল্ডিং রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই বিল্ডিং, এটা হলো আলমে আরওয়ার সেই প্রাসাদ। এই প্রাসাদের ভিতরে প্রত্যেকটা রূহের জন্য একটা করে ঘর রয়েছে। প্রত্যেকটা খোপের মধ্যে প্রত্যেকটা বনি আদমের রূহগুলো থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যখন দুনিয়াতে যায় তাদের রূহগুলো এই ঘর থেকে বের হয়ে যায়। তারা যখন আবার মৃত্যুবরণ করে তাদের রূহটা এই ঘরের মধ্যে আবার ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আলমে আরওয়া দেখলেন। এইবার ডাক দিলেন, এইবার লক্ষ্য করলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। এমন সুন্দর মোরগ, এই মোরগের দুইটা পা হলো হলুদ, ঠোঁটটা হলো লাল। নবীজি ফরমান, মোরগের দুইটা পা হলো সাত জমিনের নিচে, তার ঠোঁটটা হলো আরশে আজিমের মধ্যে লাগানো। বলি সুবহানাল্লাহ। জিব্রাইল, এটা কিসের মোরগ? এত বড় মোরগ এই আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, আমি কোনোদিন কল্পনাও করি নাই। জিব্রাইল রে, এটা কিসের মোরগ রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মোরগটা দেখতেছেন, হুজুর গো, এটা মোরগ নয়, এটা হলো আল্লাহ পাকের একটা বিশেষ ফেরেশতা। ও জিব্রাইল ভাই, এই মোরগের কাজ কি? আমার রাসূল মেরাজে গেলেন, কি দেখলেন একটু জানার দরকার আছে না নাই? কত আশ্চর্যজনক জিনিস আমার রাসূল দেখেছেন। ও জিব্রাইল, এই মোরগটা কি? জিব্রাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো একটা বিশেষ ফেরেশতা। এর কাজ কি জানেননি? প্রতিদিন যখন তাহাজ্জুদের নামাজ হয় তখন এই মোরগটা একটা সিগন্যাল পাঠায়, কুকুরুক কুকুক। আসলে মোরগ কুকুরুক কুকুক বলে না, ওই মোরগটা বলে সুবহুন কুদ্দুসুন। আর দুনিয়ার জমিনের মধ্যে মা বোনদের যত মোরগ আছে, ওই সিগন্যাল পেয়ে সমস্ত মোরগ, দুনিয়ার মোরগগুলো ডেকে উঠে কুকুরুক কুকুক। বলুক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, প্রতিদিন ভোরবেলায় আপনার উম্মতদের বাড়িতে মুরগির ঘরের মধ্যে মোরগগুলো কুকুরুক কুকুক ডাকে। একবার তাহাজ্জুদের সময় ডাকে, আবার ফজরের আজানের সময় ডাকে। নবী গো, আপনি জানেন কি দুনিয়ার মোরগগুলো কেন ডাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ফজরের আজান হয় এই মোরগ বেশি ফেরেশতা আবার সুবহুন কুদ্দুসুন বলে। এই ডাক শুনে, এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মোরগের কানে পৌঁছে দেয়। দুনিয়ার সমস্ত মোরগ ডাকে সুবহুন কুদ্দুসুন, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা বুঝি মোরগ ডাকে কুকুরুক কুকুক। বলেন সুবহানাল্লাহ। মোরগ ডাকে কুকুরুক কুকুক নয়, সুবহুন কুদ্দুসুন। ও বাড়িওয়ালা ওঠো রে বাড়িওয়ালা ওঠো, শোনো মুমিন মুসলমান, ঘুমায় না আর। পশু পাখি ডেকে করে জিকির আল্লাহর। শোনো মুমিন, বলেন না, শোনো মুমিন মুসলমান, ঘুমায় না আর। আমরা
পশু পাখি জেগে করি জিকির আল্লাহর। বাড়িওয়ালা রে ও বাড়িওয়ালা ওঠো, তাহাজ্জুতে রক্ত হয়েছে রে বাড়িওয়ালা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো। ফজরের ওয়াক্ত হয়েছে রে বাড়িওয়ালা ওঠো, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি নামাজ আদায় করো, রবের সান্নিধ্য অর্জন করো। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমার রাসূল 7 আসমানের উপরে 14,000 বছরের রাস্তা, তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহার মধ্যে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা একটা গাছ, একটা কুলবৃক্ষ, যার পাতায় পাতায় স্বর্ণের প্রজাপতি উঠতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমি জিবরাইলের দপ্তর, এটা হলো ইসরাফিলের দপ্তর, এটা হলো মিকাইলের দপ্তর, এটা হলো হযরত আজরাইলের দপ্তর। সিদরাতুল মুনতাহা থেকে 5,000 বছরের রাস্তা হলো বর্ডার। সিদরাতুল মুনতাহা থেকে আরো 5,000 বছরের রাস্তা উপরে চলে গেলেন আমার নবীজি। বিশাল বড় একটা কালো রেখা দেখা যায়। সেই কালো রেখার কাছে যাওয়ার পরে জিবরাইল স্টপ হয়ে গেল, থেমে গেল। আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া আখি জিবরিল, ও জিবরাইল ভাই, কেন থামলেন আপনি? বুঝলাম না। হুজুর, হুজুর গো, দিস ইজ দা বর্ডার লাইন, এটা হলো সীমান্ত এলাকা। আমি জিবরাইল যদি এই সীমানার এক চুল অতিক্রম করি, এক বিঘ অতিক্রম করি, এক হাত অতিক্রম করি, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সরখার হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। হুজুর, তার উপরে আমার যাওয়ার অনুমতি নাই, আপনি যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বিশেষ বাহন পাঠিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ বাহন পাঠিয়ে দিলেন, রফরফ পাঠিয়ে দিলেন। রফরফ হলো একটা বিশেষ প্রকৃতির, বর্তমান যুগে আপনারা লিফট দেখেন না? দেখেন, মানুষ আল্লাহ রসুলের জীবনী থেকে সব কিছু শিখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির বাইপাস সার্জারি করা হলো। আল্লাহ পাক কালামে পাকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু গো, আমি আপনার বক্ষটা উন্মোচিত করে দিয়েছি, আপনার বক্ষটা উন্মোচিত করে দিয়েছি, খুলে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রশস্ত করে দিয়েছি। আমার নবীজির বাইপাস সার্জারি হলো। বর্তমানে হার্টের রোগীদের বাইপাস সার্জারি হয় না? তারপরে আমার রসুল রফরফে চললেন, বুরাকে চললেন, উর্দাকাশে গেলেন, উপরে গেলেন। বর্তমানে মানুষ দেখেন, বুরুজ আল খলিফা টাওয়ারটা কত, 160 তলা মনে হয়, তার উপরেও মানুষ উঠে লিফট দিয়ে, উঠে না? মানুষ এই কনসেপ্টগুলো, এই ধারণাগুলো কোথায় থেকে পেয়েছেন? বলে সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, তুমি কি আর যাবে না? না গো নবী, না, আমার আর যাওয়ার অনুমতি নাই, আপনি যান, আমার সীমানা শেষ। নবীজি আমার নূরের পর্দাগুলো অতিক্রম করতে লাগলেন। কিতাবের ভেতরে এসেছে, একটা পর্দা এত মোটা, এত মোটা, 70,000 বছরের রাস্তা। একটা হলো আলোকিত পর্দা, আরেকটা হলো অন্ধকারের পর্দা, একটা হলো নূরের পর্দা, একটা হলো জুলমাতের পর্দা। 70,000 বছর তিনি চলেন নূরের ভিতরে দিয়ে, আবার 70,000 বছর অন্ধকারের মধ্যে। এমন করতে করতে 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা নবীজিকে তার আরশে আজিমে নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবীজি আরশে আজিমে পৌঁছে গেলেন। মুসা তুর পাহাড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, পায়ের জুতাটা খুলে তুর পাহাড়ে আরোহণ করো। ও মুসা, পায়ের জুতা খোলো, তোর পাহাড়ে আরোহণ করো। আমি আল্লাহর সঙ্গে তোমার কালাম হবে, সাক্ষাৎ নয়, দিদার নয় রে মুসা। আমি আল্লাহর সঙ্গে কথা বলবা, তাতেই তোমার জুতা খুলতে হবে। হুজুর, আমার কলিজার টুকরা নবীজি আরশে আজিমের মধ্যে তিনি প্রবেশ করবেন।
তার পায়ে হাত দিয়েছেন, জুতা খুলবেন। আল্লাহ পাক ডাক দিলেন, বন্ধু গো, লম্বা ঘটনা ছোট করে বলছি রে বাজান। কেমন নবী পাইলাম, নবী চিনলাম না। নবী না চিনার কারণে আমার ঈমান ঠিক হলো না। আমার ঈমান ঠিক না হওয়ার কারণে সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, কোথাও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, বন্ধু গো, না না না, জুতা খুলবেন না। আপনি জুতা পরে আমার আরশে আজিমে প্রবেশ করে। মাবুদ গো, কেমন করে আমি জুতা পরে আপনার আরশে আসব? বন্ধু গো, আপনি জানেন কি, আরশে আজিম আমার কাছে দরখাস্ত করেছিল, মাবুদ গো, আপনি আপনার হাবিবকে ডেকে নিয়ে আসতেছেন আমি আরশের মধ্যে। ও মাবুদ, একটা দরখাস্ত আপনার দরবারে করি গো, আপনার হাবিব যখন আসবে তার জুতা পরে যেন আমি আরশে আজিমের মধ্যে প্রবেশ করে আমি তার কদম মুবারকের, জুতা মুবারকের ধুলি কণার স্পর্শে আমি আরশে আজিম ধন্য হতে চাই। বলুন সুবহানাল্লাহ। কেমন রাসূল পেলাম আমরা। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আরশে আজিমের দরখাস্ত কবুল করেছি, আসুন। বন্ধুরা আমার, আমি আমার ভূমিকার মধ্যে সূরা নাজম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। সুম্মা দানা ফাতাদাল্লা, আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ যত তাফসিরের কিতাবগুলো আছে তার তাফসিরে এসেছে আমার রাসূল তিনি নিকটে গেলেন। কার নিকটে? বলেন না। আল্লাহর নিকটে গেলেন। এত বেশি নিকটে গেলেন, অতি নিকটে গেলেন, অতি নিকটে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মতো অথবা আরো নিকটে গেলেন। আল্লাহু আকবার। বলে, হুজুর, ধনুকের দৃষ্টান্ত আল্লাহ পাক কেন দিল? আরবের মধ্যে দুইটা গোত্রের মধ্যে যখন ঝগড়া লেগে যেত তখন তারা তো আমাদের মতোই রাইফেল, পিস্তল, কি সব গানটার নাম আছে এগুলো তো জানিও না। তো আপনার হলো বর্তমানে তো মানুষ যুদ্ধ করে কামান দিয়ে, পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে, তাই না? তারা যুদ্ধ করত তীর, ধনুক, বল্লম, তরবারি এগুলো দিয়ে। দুইটা গোত্রের মধ্যে যখন যুদ্ধ বেঁধে যেত তখন দুইটা গোত্র যদি আপোষ করতে চাইতো যে আসো আমরা মিলে যাই, মারামারি কাটাকাটি তো অনেক হলো, আর করব না, আমরা মিলে যাই, তাহলে কি করব? দুই গোত্রের দুইজন সর্দার তাদের ধনুকগুলো নিয়ে আসতো। ধনুক হলো, আপনারা কি জানি বলেন, এটা কি গুলাল বলেন নাকি? আমাদের আঞ্চলিক ভাষায় বলেন গুলাল। ধনুক, ধনুকের মধ্যে থাকে তীর, তাই না? সেই বাঁকা বাঁশের তৈরি যে ধনুক, তখন ওই দুই দলের সর্দার তাদের দুইটা ধনুক সামনাসামনি, দুইটা সর্দার বসতো, বসে তাদের দুইটা ধনুক এই যে এইভাবে আমার দিকে তাকান, এই দুইটা বাঁকা ধনুকের মাথা এইভাবে মিলিয়ে দিতেন। আর তারা বলতেন যে আজকে থেকে আমাদের মধ্যে থেকে সকল প্রকার শত্রুতা দূর হয়ে গেল, আমরা আজকে থেকে বন্ধু হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন আরবে। আরবরা সহজে যেই দৃষ্টান্ত দিলে বুঝবে, আল্লাহ পাক সেই দৃষ্টান্তই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দুইটা ধনুক এত কাছাকাছি এসে যায়, আর সে আজিমের মধ্যে আল্লাহর হাবিব আমার রবের এত নিকটে গেলেন, এত নিকটে গেলেন, এত নিকটে গেলেন। কত সময়, কত কাল কেটে গেল, কত আলাপ আলোচনা হলো। মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ অনেক মতামত দিয়েছেন যে 27 বছর কেটে গেছে। 27 বছর কেটেছে। মেরাজ হলো একটা রহস্য, একটা মারিফত। এই মেরাজের রহস্য কোনোদিন উন্মোচন করা সম্ভব নয়। আল্লাহু আকবার। দুই বন্ধুর, হাবিব এবং মাহবুবের মিলন মেলা, অনেক আলাপ হলো, অনেক কথাবার্তা হলো। আমার আল্লাহ যা চাইলেন তার বন্ধুর সাথে তা আলাপ করলেন। দীর্ঘ সময় কেটে গেল,
কিন্তু এই যে বছরের পর বছর কেটে গেল, যুগের পর যুগ কেটে গেল, কতকাল কেটে গেল, একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে, আর তার হাবিব জানে, আর কেউ জানে না। তারপরেও তিনি যখন এসেছেন, যখন ফিরে এসেছেন, তিনি দেখলেন তার অজুর পানিগুলো গড়িয়ে গড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবীজি অতি নিকটে গেলেন। আমার রসুল এবারে ফিরে আসতেছেন। আমার রসুল যখন ফিরে আসলেন, জিব্রাইল কোথায় দাঁড়ানো? বর্ডার লাইনে দাঁড়ানো। জিব্রাইল দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, চলে এসেছেন? আল্লাহ কিছু বললেন? হ্যাঁ জিব্রাইল, অনেক আলাপ হয়েছে। জিব্রাইল রে, তুমি আমাকে জান্নাত দেখিয়ে দাও। চলেন যাই হুজুর, জান্নাতটা একটু দেখে যান। আমার হুজুর যখন আরশে আজিমে গেলেন, আরশে আজিমকে একটা প্রশ্ন করলেন, আরশ রে, আল্লাহ পাক তো আমাকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু হে, আমি আল্লাহ যতগুলো জগতের রব, আপনি আমার বন্ধু, ততগুলো জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রসুলের বিষয়ে আল্লাহ পাক বললেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরশে আজিমকে প্রশ্ন করলাম, আরশ রে, আমি তো সবকিছুর জন্য রহমত, তো তোমার জন্য কেমন করে রহমত একটু বলবে? হুজুর গো, আমার আল্লাহ যখন আমাকে বানালেন, আমার মধ্যে আল্লাহ পাকের জালালির নাম যখন লিখে দিলেন, তখন এত বেশি কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতে শুরু করলাম। আমার কাছে মনে হলো আমি আরশ কাঁপতে 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 ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জালালি নামের পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আপনার জামালি নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। সঙ্গে সঙ্গে আপনার জামালি নামের বরকতে আমি আরশে আজিম শান্ত হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার, কেমন নবী পেলাম আমরা। জিব্রাইল, জান্নাত দেখিয়ে দাও। চলেন যাই নবীজি। রসুল জান্নাতে গেলেন, কলকল করে পানির শব্দ দেখতেছেন। জিব্রাইল, এটা কি? হুজুর, এটা হাউজে কাউসার। আল্লাহ পাক কালামে পাকি যেটা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না আপনার এই সূরাটা? বন্ধু হে, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বলি, তার হাবিবকে দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সব কিছু এই কাউসারের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। যত কল্যাণ তার হাবিবকে দান করেছেন সব কিছু হলো এই কাউসারের অন্তর্ভুক্ত। জিব্রাইল, তুমি কি কখনো জান্নাতে এসেছিলে? হুজুর, এসেছিলাম, ভয়ে বের হয়ে গেছি। বলে কারণ কি? বলে আমার এই যে 600 নূরের পাখা আছে, একটা ঝাপটা দিয়ে চোখের পলকে আপনার কাছে এই সিদরাতুল মুনতাহা থেকে আপনার কাছে চলে যায়। 7 আসমান থেকে 14,000 বছর উপরে হলো সিদরাতুল মুনতাহা, সেখান থেকে মাত্র চোখের পলকে আপনার কাছে ওহী নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বললেন না? নবী গো, আমি একবার জান্নাতে ঢুকলাম, উঠতে শুরু করলাম 600 নূরের পাখা দিয়ে। উঠতেছি, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 70,000 বছর উড়লাম একটা পিলার, যে পিলারের শেষ মাথাটা দেখার জন্য। যখন 70,000 বছর উড়ার পরে এই পিলারের আগা মাথা আর কিছুই পাই না। এটা কেমন পিলার রে? আল্লাহু আকবার বলেন। হুজুর, হুজুর গো, আমার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। 70,000 বছর উড়লাম, কিন্তু পিলারের শেষ কোথায় পাই না। আমি ভয়ে তখন জাপটে পিলারটা ধরলাম, ডাক দিলাম, মাবুদ, মাবুদ গো, কত বড় পিলার এটা। আপনার জান্নাত দেখার ইচ্ছা হয়েছিল, একটা পিলারের শেষ মাথা দেখার জন্য উড়াল দিলাম। 70,000 বছর উড়লাম, পিলারের শেষ পাইলাম না। মাবুদ গো, জানতে চাই আপনার জান্নাতের মধ্যে এমন পিলার আরো আছে কি? জিব্রাইল, জিব্রাইল রে,
একটা নয়, দুইটা নয়, আমার জান্নাতের মধ্যে এমন পিলার 70,000 পিলার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত! আল্লাহু আকবার বলেন। জিবরাইল, এটা হাউজে কাউসার, পানিগুলো সাদা ধবধবে। আমার নবীজি 1 কাপ পানি পান করলেন, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়ে সাদা, মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধযুক্ত হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। কলকল কলকল করে শব্দ হচ্ছে, পানি পড়তেছে। জিবরাইল, এই পানিগুলো কোথায় থেকে আসে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি জানি না, এটা আমি জানি না যে হাউজে কাউসারের পানি কোথায় থেকে আসে। আপনি যদি জানতে চান, দেখতে চান, রবের দরবারে আহ্বান করেন, রবকে ডাকেন, আপনার রব আপনাকে দেখিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কেমন রসুল পেলাম আমরা। হাউজে কাউসার, আমার রসুল ডাক দিলেন, মাবুদ গো, আরশে আজিম দেখলাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখলাম, লামাকান দেখলাম, সব কিছু দেখলাম, অনেক কিছু দেখলাম। আপনি আমাকে যে কাউসার দান করেছেন, এই কাউসারের পানিটা কোথায় থেকে আসে আমি একটু দেখতে চাই। কিন্তু জিব্রাইল তো যেতে পারবেন, আমি কেমন করে যাই? বিশাল আকৃতির একটা ফেরেশতা নবীজির সামনে উপস্থিত হয়ে গেল। নবীজি আমার দেখে আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল ভাই, এটা কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ফেরেশতা, কিন্তু এমন আকৃতির ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন আমি কোনোদিন ধারণাও করি নাই। সুবহানাল্লাহ। হুজুর, আপনি হাউজে কাউসারের পানির উৎস দেখতে চেয়েছেন, চলেন যাই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। হুজুর গো, 2টা শর্ত আমার কাদের মধ্যে শক্ত করে ধরবেন। 2 নাম্বার হলো চক্ষু মোবারক খুলবেন না। নবীজি আমার ফেরেশতার পিঠের মধ্যে আহরণ করলেন। নবীজি বললেন, বুরাকে চড়লাম যে গতিতে বুরাক গেল, রফরফে চড়লাম যে গতিতে রফরফ গেল, আমার কাছে মনে হলো তার চাইতে অনেক অনেক বেশি গতিতে এই ফেরেশতা চলে। সুবহানাল্লাহ। হুজুর, চক্ষু মোবারক খুলেন, নামেন গো। আপনি হাউজে কাউসারের পানি কোথায় থেকে আসে দেখতে চেয়েছেন, নামেন। নবীজি আমার চক্ষু মোবারক খুলে দেখতেন বিশাল বড় একটা গম্বুজ, বিশাল বড় একটা গম্বুজ, এত বড় গম্বুজ। নবীজি আমার ফরমান, এই গম্বুজের উপরে যদি 7 আসমান এবং 7 জমিন রেখে দেওয়া হয়, তাহলে মনে হবে একটা শালিক বসে আছে। সুবহানাল্লাহ। নবীজি আমার ভেতরে প্রবেশ করলেন। এত বিশাল গম্বুজ, বিশাল গম্বুজ, মাত্র 4টা পিলারের উপরে দাঁড় করা। 4টা পিলারের মধ্যে 4টা সাইনবোর্ড রয়েছে। 1 নাম্বার পিলারের মধ্যে আমার নবীজি গেলেন, সেই পিলারের মধ্যে লেখা রয়েছে বিসমুন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ লিখতে যে 19টা হরফ, 4টা শব্দ, তার প্রথম শব্দ রয়েছে সেইখানে বিসমুন। মিম হরফের শেষ মাথা থেকে, লেজের মাথা থেকে পানির নহর বের হয়ে হাউজে কাউসারের মধ্যে গিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পিলার, আমার নবীজি 2 নাম্বার পিলারের মধ্যে গেলেন। 2 নাম্বার পিলারের মধ্যে লেখা রয়েছে আল্লাহু। বিসমিল্লাহ লিখতে যে 2 নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার শব্দ আল্লাহু, হায়ের শেষ মাথা থেকে, ত্রিভুজের শেষ মাথা থেকে দুধের নহরটা বের হয়ে গেছে, নিচে যেতে 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 হাউজে কাউসার পর্যন্ত চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতা, হাউজে কাউসারের পানির উৎস পেলাম, দুধের উৎস পেলাম, শরাবের একটা নহর রয়েছে, মধুর একটা নহর রয়েছে, এটা কোথায়? হুজুর গো, সামনে যান, আপনি দেখতে পাবেন। নবীজি আমার সামনে গেলেন। 3 নাম্বার পিলারের মধ্যে বিশাল বড় একটা সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে রহমান। রহমান লিখতে যে সে শরফ নুন, নুনের মাথা থেকে শরাবের নহর, মদের নহর, শরবতের নহরটা
চলে গেছে একেবারে আপনার হাউজে কাউসার পর্যন্ত, বলি সুবহানাল্লাহ। নবীজি আমার খুশি, দেখতেছে আমার উম্মতের জন্য আল্লাহ পাক কত ব্যবস্থা রেখেছে। ও সুবহানাল্লাহ বলো। নবীজি চলে গেলেন 4 নম্বর পিলারের কাছে। চতুর্থ পিলারের মধ্যে নবীজি আমার যখন গেলেন, বিশাল বড় একটা সাইনবোর্ড দেখা যায়। ফেরেশতা ভাই, এটা কিসের সাইনবোর্ড রে হুজুর? চলেন যায় দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমান। 3টা পিলারের মধ্যে 3টা শব্দ পেলাম। রাসূল আমার যখন 4 নাম্বার পিলারের মধ্যে গেলেন, 4 নাম্বার পিলারের মধ্যে লেখা রয়েছে রহিম। সুবহানাল্লাহ বলেন। রহিম শব্দের শেষ হরফ হলো মিম। বিসমিল্লাহর শেষ হরফ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যে 19টা হরফ লাগে, তার শেষ হরফ হলো মিম। রহিম শব্দের শেষ হরফ হলো মিম। মিমের শেষ মাথা থেকে মধুর নহর বের হয়েছে। এই নহরটা গিয়ে হাউজে কাউসারে পতিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির মধ্যে 4টা জিনিস: পানি, দুধ, শরবত বা শরাব বা মদ, আর হলো মধু। সুবহানাল্লাহ। রাসূল আমার হাউজে কাউসারের পানির উৎস দেখলেন। নবীজির মনের মধ্যে প্রশ্ন, ব্যাপারটা কি? পিলারের মধ্যে 4টা শব্দ লেখা, এই শব্দের মধ্যে পানি আসে কোথায় থেকে? মাবুদ, মাবুদ গো, হাউজে কাউসার দান করেছো। আমার উম্মতেরা যখন হাসরের ময়দানের মধ্যে বুক ফাটা আর্তনাদ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যের তাপ সহ্য করতে পারি না গো নবীজি, কলিজা ফেটে যায়, দেন গো নবী দেন, একটা কাপ হাউজে কাউসারের পানি পান করাইয়া দেন। আমরা শুনেছি আপনি আপনার জবান মুবারকে বলেছেন, হাউজে কাউসারের 1 কাপ পানি যদি কেউ পান করি আর কোনো দিন সে তৃষ্ণার্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রখর রোদের তাপ, কলিজা ফেটে যায় গো নবীজি, আমাকে 1 কাপ পানি দেন। মাবুদ গো, জানলাম হাউজে কাউসারের পানি দেখলাম, তার উৎস দেখলাম, কিন্তু আমি জানতে চাই 4টা পিলারের মধ্যে পানি, দুধ, শরাব এবং মধু কোথায় থেকে আসে? বন্ধু, বন্ধু গো, আপনি বাইরে যান, উপরে গম্বুজের উপরে তাকিয়ে দেখেন বিশাল বড় একটা কাপ রয়েছে। বিশাল বড় একটা কাপ রয়েছে। আমি আল্লাহ আমার কুদরতি হাতে এই কাপের মধ্যে হাউজে কাউসারের পানি, দুধ, শরাব এবং মধুগুলো ঢেলে দেই, বলুন সুবহানাল্লাহ। মাবুদ, মাবুদ গো, হাউজে কাউসারের কিনারায় কোটি 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 মতির কাপ পিরিচ দেখলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন কাপ পিরিচ নিয়ে আসবে আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য, আমাকে যখন ডাকবে, আমি রহমাতাল লিল আলামিন এতগুলো উম্মতকে কেমন করে পানি পিলাবো, কেমন করে পানি দিব? বন্ধু, বন্ধু গো, চিন্তা কইরেন না, চিন্তা করার কোনো কারণ নাই। আপনি আপনার বরকতের হাতে মাত্র একটা কাপের মধ্যে আপনি হাউজে কাউসারের শরবত পানিগুলো ঢালবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে আপনার কোটি কোটি উম্মতের কাপ পিরিসের মধ্যে, কাপের মধ্যে হাউজে কাউসারের পানিগুলো ঢেলে দেব, বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা